This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের প্রত্যাঘাত আর এই প্রত্যাঘাতে পাকিস্তান নাস্তানাবুদ হয়ে গিয়েছে। একের পর এক পাক ড্রোন মিসাইল গুড়িয়ে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। সেনা বায়ুসেনা দুই বাহিনীর তুনে কি আছে জানেন? আকাশ। হ্যাঁ, দেশি আকাশে ভারতের আকাশ রক্ষায় কে বলা যেতেই পারে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর তৈরি এই আকাশ মিসাইলে পাকিস্তান কুপোকাত। ভারতের 15টি জায়গায় হামলার ছক কষেছিল পাকিস্তান, 15টি জায়গায়। সেখানে কামাল দেখিয়ে দিয়েছে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল। কিভাবে দেশের আকাশ রক্ষা করলো সেনা বায়ুসেনার তুরুপের তা সে আকাশ, আসুন দেখি বিস্তারিতভাবে। অপারেশন সিঁদুরের পরেই দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান হামলার ব্যর্থ চেষ্টা করে। সরকারি বিবৃতিতে জানানো হয়, বুধবার রাতে ভারতের 15টা শহরের সেনা ছাউনিতে ড্রোন এবং মিসাইল হামলার ছক কষেছিল পাকিস্তান। তার মধ্যে ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, ভুজ, লুধিয়ানা এবং চণ্ডীগড়। কিন্তু পাক সেনার সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। দেশি আকাশে দেশের আকাশ রক্ষা পায়। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার তৈরি মিসাইলে জব্দ হয় পাকিস্তান। আত্মনির্ভর ভারতের উদ্যোগে ভারতের স্বনির্ভর প্রতিরক্ষা কৌশল, 96% দেশীয় উপকরণ দিয়ে তৈরি উচ্চমানের সামরিক প্রযুক্তি। এক ইউনিট থেকে একসঙ্গে 4টে টার্গেট ধ্বংসে সক্ষম। 25 কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে শত্রুর মিসাইল, গুড়িয়ে দিতে পারে কম উচ্চতায় উড়ে আসা ড্রোনও। এই ক্ষেপণাস্ত্র 60 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। শত্রুপক্ষের যুদ্ধবিমান, ইউএভি, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন স্কাই থ্রেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সম্পদ আকাশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই আকাশ মিসাইল ভারতের মান রাখায় রীতিমতো উচ্ছ্বসিত ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনা। এমনকি প্রতিরক্ষা এবং গবেষণা সংস্থা ডিআরডিও রীতিমতো উচ্ছ্বসিত আকাশকে নিয়ে। S-400-এর মতো আকাশ যে কামাল দেখিয়েছে, তাতে পাকিস্তানের যে কোনো অস্ত্রকে যে কুপোকাত করতে সক্ষম তা কিন্তু বুঝিয়ে দিয়েছে। পাকিস্তানের দিক থেকে একের পর এক ড্রোন উড়ে এসেছিল, কিন্তু সেগুলি কিছুই পারল না ভারতের ওপরে আঘাত হানতে। কারণ আকাশ তৈরি ছিল ভারতের তরফে। রাতের আকাশ সম্পূর্ণ ড্রোন ধ্বংসের আলোয় ঝলমলে উঠল। ডিআরডিও আমাদের এই যে আকাশ সিস্টেম ডেভেলপ করেছে, এটা শুধু ভারতবর্ষের জন্য না, আর এটা যে খুবই কার্যকর সেটা দুদিন আগে মানে কালকের রাতে আমরা খুব ভালোভাবে দেখেছি। গাজাতে যে অ্যাকশন হয়েছিল এটাতে কিন্তু পুরোপুরি ইসরায়েলরা আয়রন ডোমটাকে 100% সিকিউর করতে পারেনি। কিন্তু ইয়েস্টারডে কালকে আমরা দেখলাম যে আমাদের যে এডি সিস্টেমস শুধু S-400 না, আকাশ তীরও বেশ সুষ্ঠুভাবে একটা এমন পরিবেশ সৃষ্টি করলো দ্যাট উই ওয়ার 100% সাকসেসফুল। 8-এর দশকে আকাশ নিয়ে গবেষণা শুরু হয়। 9-এর দশকে আকাশের টেস্ট ফায়ারিং বা মহড়া হয়। চাঁদিপুরের আকাশেও আকাশের মহড়া হয়েছে। ভারত ইতিমধ্যেই আর্মেনিয়ায় আকাশ সিস্টেম রপ্তানি করেছে, যা বিশ্ব প্রতিরক্ষা বাজারে তার সুনাম আরও জোরদার করেছে। ফিলিপিন্স, ভিয়েতনাম, মিশর এবং ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ এই সিস্টেমটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানকে জব্দ করা এই ক্ষেপণাস্ত্রের এবার নিঃসন্দেহে আন্তর্জাতিক বাজারে আরও কদর বাড়বে। কমলেশ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। পাকিস্তানকে জবাব দিতে হাতিয়ার মেক ইন ইন্ডিয়া। পাকিস্তানের চীনা ডিফেন্স ছিন্নভিন্ন করে দিয়েছে ইসরায়েলি ড্রোন হারপ। ইসরায়েলি ড্রোন এখন ভারতেই তৈরি হয়, নাম অগ্নিকা, আর তার তেজেই ছারখার রাহুল থেকে রাওয়ালপিন্ডি। পাকিস্তানের ধ্বংসস্তূপেই সেই যে ছবি যা দেখতে পাওয়া গিয়েছে তা বুঝিয়ে দিয়েছে অগ্নিকার অ্যাটাকিং ক্ষমতা কতটা। নিঃশব্দে পাকিস্তানে প্রত্যাঘাত। অপারেশন সিঁদুরে জোরদার ভূমিকা আত্মঘাতী ড্রোন হারপের। বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক বড় শহরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। ইসরায়েলি ড্রোন হার্প মেক ইন ইন্ডিয়ার ফসল অগ্নিকার তেজে ছিন্ন ভিন্ন লাহোরের ফাস্ট এয়ার ডিফেন্স সিস্টেমও। সে কথা স্বীকার করেছে পাকিস্তানি। One drone, however, managed
to engage a military target near Lahore partially. 4 men of Pakistan Army have been injured in this attack near Lahore. ইসরায়েলি ড্রোন হার্প মূলত শত্রুর র্যাডারকে ধ্বংস করে দেয়। এই ড্রোন উচ্চমাত্রার বিস্ফোরক বহন করতে পারে, একসঙ্গে বহন করতে পারে 23 কেজি বিস্ফোরক। দিন রাতের যে কোনো অভিযানে এই ড্রোন ব্যবহার করা যায়। এই ড্রোনের 1000 কিলোমিটার পর্যন্ত অপারেশনাল রেঞ্জ। দূরের লক্ষ্যবস্তু খুঁজে নিখুঁত নিশানায় সক্ষম এই ড্রোন। রয়েছে ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড, ফরওয়ার্ড লুকিং ইনফ্রারেড সেন্সর, কালার সিসিডি ক্যামেরা ও অ্যান্টি রেডার হোমিং প্রযুক্তি। পাকিস্তানকে জবাব দিতে হাতিয়ার মেক ইন ইন্ডিয়াও। দেশে হার্প তৈরি করে আদানি গোষ্ঠী। ভারতে তৈরি ইসরায়েলি ড্রোনের নাম অগ্নিকা। ইসরায়েলি প্রযুক্তির এই ড্রোন বানানো হয় বেঙ্গালুরুতে। অগ্নিকা ড্রোন মারাত্মক শক্তিশালী, এটাকে সুইসাইড ড্রোনও বলা হয়। তার কারণ এই অগ্নিকা ড্রোনের মাধ্যমে যে কোনো জায়গায় অ্যাকিউরেট, একেবারে প্রিসিশন অ্যাটাক করা সম্ভব। এবং এই অগ্নিকা ড্রোন প্রায় 9 ঘন্টা শত্রুর কাছে গিয়ে মাথার ওপরে ঘুরতে পারে এবং তারপর সময় বুঝে আক্রমণ করতে পারে এই অগ্নিকা ড্রোন। এই ড্রোনের বিশেষত্ব পরীক্ষা করার পর 2021 সালে ভারত সরকার 100টিরও বেশি বরাদ দিয়েছিল। প্রসঙ্গত, বালাকোট এয়ার স্ট্রাইকের পর এই ড্রোন কেনার সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর। অগ্নিকার তেজেই ছারখার লাহোর থেকে রাওয়ালপিন্ডি, ধ্বংস চীনা এয়ার ডিফেন্স সিস্টেম। কমলেশ চৌধুরী ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।